السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحبه، أو كما قال عليه الصلاة والسلام. तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारे, बलगत उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। সকলে মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله সিরাজা মুনিরা মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের 13তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক আমার মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থারত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকর ও সুজুদ আদায় করি, যিনি অত্যন্ত মহব্বত করে, দয়া করে, মায়া করে হাজার হাজার মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে, সিলেক্ট করে, নির্বাচিত করে এই জান্নাতের সামিয়ানা নিচে এসে ধৈর্য সহকারে বসে আমাদেরকে দিনে কিছু আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই স্বতঃস্ফূর্তভাবে সম্মিলিত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্ট করার লক্ষ্যে সকলে একবার জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে দু আলম, নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আয়োজনটা তো মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন, কিন্তু সেই অনুপাতে উপস্থিতির সংখ্যাটা একেবারেই কম। তবে একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, দ্বীনি মাহফিলগুলোতে, সওয়াবের মজলিসগুলোতে যে কেহ ইচ্ছা করলেও সেখানে আসতে পারবে না, যদি না মহান আল্লাহ তাআলা তাকে দয়া করে আসার তৌফিক না দেয়। এটা আমার বানানো কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছে যে পৃথিবীর কোনো মানুষ নিজের বাহুবলে, নিজের ক্ষমতায়, নিজের শক্তি বলে কখনোই কোনো নেক আমল করার ক্ষমতা রাখে না, যদি না মহান আল্লাহ দয়া করে তাকে তৌফিক না দেন। সুবহানাল্লাহ। দেখবেন আমাদের দেশে অনেক ধনী মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক, প্রতি বছর নিয়ত করে সে হজ করবে, কিন্তু হজের মৌসুম আসলে এক একটা ঝামেলা তার সামনে এসে দাঁড়ায়। তো এই বছর না আগামী বছর, আগামী বছর না পরের বছর, এরকম করতে করতে একটা সময় তার জিন্দিগির হায়াতটাই শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর ঘর সোনার মক্কা মদিনা যাওয়ার মতন সুযোগ তার হয় না। পক্ষান্তরে আমরা দেখি এলাকার একেবারেই হতদরিদ্র, কোনো রকমে জীবন কাটায়, কিন্তু তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি একটা বারের জন্য সোনার মক্কা মদিনায় যাইতে পারতাম, আর কিছুই চাওয়ার নাই তোমার কাছে। দেখা যায় হুট করে তার ভিসা পাসপোর্টের ব্যবস্থা হয়ে যায়, সে আল্লাহর ঘর তওয়াফ করে, জিয়ারত করে, হাজি হয়ে বাড়িতে চলে আসে। কথা ঠিক না ভাই? ঠিক। এগুলো কে করেন? জোরে বলতে হবে কে? আল্লাহ। সুতরাং আমি এই এলাকার সকল ধর্মপ্রাণ আমার সম্মানিত মুসলমান ভাইদেরকে বলবো, মেহেরবানি করে অন্তত অল্প একটু সময়ের জন্য হলেও আপনারা এই কোরআনের মহাব্বতে, রাসূলের মহাব্বতে, যারা আল্লাহকে বিশ্বাস করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসেন, মন থেকেই যারা রাসূলকে পছন্দ করেন, রাসূলের ইশকের দাবিদার, রাসূলের আশিকের দাবিদার যারা, আমি আপনাদেরকে বলবো মেহেরবানি করে এই সুন্দর স্প্যান্ডেলে এসে বসে পড়ুন, কারণ এখানে আসলে আপনার লস হবে না, অবশ্যই আপনার বহু বহু গুণে লাভ হবে। কথা ঠিক না ভাই? ঠিক। দ্বীনি মজলিসগুলোতে আসলে লস হয় না। এই যে যারা কষ্ট করে আসছেন, বসছেন, আপনাদের কি লাভ হয়েছে, কি ফায়দা হয়েছে আপনাদের, আমার মুখ থেকে শোনার দরকার নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم
মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আরে মুসলমান ভাইরা আমার, হে বিশ্ব নবীর উম্মতের দলেরা, হে পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, দিলের কান লাগায় শুনেন, আমলের নিয়তে শুনেন। দিনী মজলিসগুলোতে আসলে বসলে কি লাভ হয়, কি ফায়দা হয়? আপনার আমার প্রাণের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে নবীজি বলে গেছেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে দ্বীনি মজলিস হয়, কোরআনের মাহফিল হয়, আমি নবীজির ঈশানে দুরূদ শরীফ পাঠ হয়, যেই মজলিসে আল্লাহর প্রশংসা বাণী উচ্চারিত হয়, যেই মজলিসের মধ্যে জান্নাত জাহান্নাম আখিরাতের আলোচনা হয়, এমন একটা মজলিসের মধ্যে আমার কোন গুনাহগার উম্মত যদি অল্প কিছুক্ষণ সময়ের জন্য ধৈর্য সহকারে আমলের নিয়তে যদি বসতে পারে, তাহলে লাগাতার 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, এর চাইতেও অনেক অনেক বেশি সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখে দেন। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ উচ্চারণ করলে কি লাভ, কি ফায়দা? নবীজি তাও বলে গেছেন, পৃথিবীর জমিনে থাকা অবস্থায় কেউ যদি মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে, আল্লাহকে রাজি এবং খুশি করার লক্ষ্যে জবান থেকে যদি একবার শুধু সুবহানাল্লাহ উচ্চারণ করতে পারে, এই পৃথিবীর একটা সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে, ওই বান্দির নামে জান্নাতের ভিতরে এত বিরাট আকারের একটা ফলের বাগান আল্লাহ তৈরি করে দেন। এই পৃথিবীর একটা তেজস্বী ঘোড়া যদি একাধারে 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরেও সেই সুবহানাল্লাহ নামক বৃক্ষটির ছায়াটাও দৌড়ায় অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই সওয়াব, এই ফজিলত যারা দূর দূরান্তে বসে আছেন, যে কোনো কারণে হোক, মনের বিগতের রাগ হোক, গোসা হোক, যে কোনো কারণে, যে কোনো ইস্যু নিয়ে যারা আসে নাই, তারা আর আপনারা যারা আসছেন, এই দুই দল কি কোনোদিন সমান হইতে পারে? কঠিন কালেও হইতে পারে না। কারণ এই মজলিসে যারা আসছেন, রাসূল বলছেন 60 বছর, 60 বছর তো অনেকের হায়াতও হবে না, কিন্তু একাধারে কেউ যদি 60 বছর নফল ইবাদত করে, একাধারে 60 বছর 24 ঘন্টা দাঁড়ায়া আল্লাহর সামনে ইবাদত করছে, তাহাজ্জুদ পড়ছে, জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে, নফল নামাজ পড়ছে, এই সব কিছু মিলায়া 60 বছর ইবাদত করে যে সওয়াব পাইতো, এই দ্বীনি মজলিসে আইসা কিছুক্ষণ সময় বসলে রাসূল বলছেন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নয় বরং 60 বছরের চাইতো আরো অনেক অনেক বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আবার আমি বলবো, অল্প সময়ের জন্য অত্র এলাকার ধর্মপ্রাণ প্রিয় মুসলমান ভাইদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। মেহেরবানি করে এই মজলিসে কোরআনের মহাব্বতে, রাসূলের ইশক আর মহাব্বতে আপনারা চলে আসেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলুন আমিন। যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ পাক সকলকে জাযায়ে খায়ের অর্থাৎ উত্তম বিনিময় আল্লাহ দান করুন, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াতে কারিমাটুকু তিলাওয়াত করেছি। মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটা ছোট্ট হাদিসের অংশ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই যে পৃথিবীতে আমরা আসছি অল্প দিনের হায়াত নিয়ে, ওলামায়ে কেরামগণ বলেন আখিরাতের তুলনায় কেবলমাত্র 2 থেকে 2.5 মিনিটের বেশি না।
মাত্র 2 থেকে 2.5 মিনিটের জিন্দেগি। কারণ শুধু কিয়ামতের ময়দানেই দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত। হায় 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 হায়। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ বিচারের আশায় দাঁড়িয়ে থাকবে কত হাজার বছর? 50,000 বছর এই দুনিয়ার। তাইলে সেই হিসাবে আমাদের 60-70 বছর 80 বছরের জিন্দেগি আখিরাতের তুলনায় 2 থেকে 2.5 মিনিটের বেশি সময় হয় না। এই যে অল্প দিনের জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ কিন্তু আমাদেরকে একা পাঠান নাই, পুরা কবিলা গোত্র সহ বংশ সহ জাতিগত আমাদেরকে সমষ্টিগতভাবে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। কারণ আল্লাহ সৃষ্টির সূচনা লগ্ন থেকে জানতেন যে কোনো এলাকাতে কোনো বনি আদম একা একা বসবাস করতে পারবে না, এটা সম্ভব না। কোনো এলাকা থেকে কোনো মানুষ একা বসবাস করতে পারে? মনে করেন আপনাকে সেন্ট মার্টিন যে দ্বীপটা আছে আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব সেই কক্সবাজারের পরে, সে পুরো সেন্ট মার্টিনটা মনে করেন আপনাকে একা দিয়ে দেওয়া হলো। ওখানে আর কেউ নাই, সেরেফ আপনি একা। আপনাকে স্বর্ণের খাট দেওয়া হয়েছে, সভাপতি সাহেবকে স্বর্ণের চেয়ার দেওয়া হয়েছে, স্বর্ণের প্লেটে খাবার দেওয়া হয়, স্বর্ণের বাড়ি বানায় দেওয়া হয়েছে, স্বর্ণের গাড়ি দেওয়া হয়েছে, কিন্তু পুরো দ্বীপে আর কোনো মানুষ নাই, সেরেফ উনি একা কিংবা আপনি একা। আচ্ছা বলুন তো দেখি, ওই দ্বীপে কি আপনি একা বসবাস করতে পারবেন? কথা কয় না। স্বর্ণের বাড়িও যদি থাকে, স্বর্ণের প্লেটে যদি খাবারও দেওয়া হয়, কিন্তু ওখানে আর কোনো মানুষ নাই, আপনি কি সেকে এখানে থাকতে পারবেন একা? কলিজা ফাইটা ভয়েই তো মারা যাবে। এই জন্যই আল্লাহ পৃথিবীতে আমাদেরকে মানুষদেরকে সমষ্টিগতভাবে পুরো গ্রাম এলাকা ইউনিয়ন থানা উপজেলা জেলা ভিত্তিক আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে কি করছেন? পাঠাইছেন। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রথম একা বানাইছিলেন, কিন্তু ওনার জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত থাকা সত্ত্বেও ওনার একা ওখানে কি লাগতেছিল না? ভালো লাগতেছিল না। তাফসীরের কিতাবে আসছে মন শুধু আনচান আনচান করে যে এত বিশাল জান্নাত, কেউ নাই, গল্প করার একটা লোক নাই, একটা সাথী নাই, একা একা কেমন কেমন লাগে। তো আল্লাহ তো সব জানে, কারণ উনি তো আলিমুম বিজাতিস সুদূর, উনি মানুষের অন্তর্যামী। একদিন হঠাৎ আদম আলাইহিস সালাম একটু তন্দ্রা ভাব আসছে, ঘুমাইছে, আর এই ফাঁকেই আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি কইরা আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সামনে বসায় রাখলেন। আর ঘুম ভাঙিয়ে দেখে একজন সঙ্গী সামনে দেখা যায়, তো আদম আলাইহিস সালাম ওনাকে দেখে খুশিতে হাসি দিয়া ফেলাইছে। সুবহানাল্লাহ। কারণ এতদিনের যে শূন্যতা ছিল একা একা বসবাস করার, এই শূন্যতা আল্লাহ এখন কি করে দিচ্ছেন? পূর্ণতায় রূপান্তরিত করে দিচ্ছেন। বোঝা গেল পৃথিবীতে কেউ একা বসবাস করতে পারবে না। বাকি আসেন আসল কথায় যাই। এই যে সমাজে আমাদের অনেক মানুষের বসবাস, আপনাদের এলাকাতে 2-4 10 20 জন না, আরও বহু মানুষ আছে না নাই? অনেক মানুষ। সমাজের সবাই কি ভালো মানুষ না কিছু মন্দ মানুষও আছে? হ্যাঁ, বর্তমানে মন্দ মানুষের সংখ্যাটাই বেশি। কথা কোন ঠিক না বেটি? এই যে পুরো এলাকার মানুষের সাথে আমাদের বসবাস করতে হবে। আল্লাহ যে আয়াত আমি তেলাওয়াত করছি, আয়াতে আল্লাহ বুঝায় তুমি সমাজের এত মানুষের ভিড়ে সবাইকে বন্ধু বানাইতে যাও না, কারণ সবাইকে যদি তুমি বন্ধু বানাইতে যাও তাহলে তোমার কপালে বিপদ আছে। কথা কোন ঠিক না বেটি? সবাইকে যেমন বন্ধু বানানো যাবে না, আবার সবাইকে দুশ্মনও বানানো যাবে না। বাকি আমরা কাদেরকে বন্ধু বানাবো, কাদের সাথে আত্মীয়তা করব, কাদের সাথে আমি আমার সম্পর্ক গঠন করব, কারণ একা তো চলা যাবে না, কিছু ফ্রেন্ড সার্কেল তো আমার লাগবেই। বাকি কাদেরকে ফ্রেন্ড বানাবো, কাদেরকে বন্ধু বানাবো, এই ক্যাটালগ, এই হুদুদ, এই সীমারেখা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই নির্ধারণ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তুমি কাদেরকে বন্ধু বানাইবা। শোনো, আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুসলমান বাজারের আমার, এই পর্দানিশী মায়েরা বোনেরা গো আমার,
পৃথিবীর জমিনে মানুষ একা চলতে পারে না, সম্মিলিতভাবে সমাজে বসবাস করতে হয়। কিন্তু এই সমাজের এত মানুষের ভিড়ে আমি কারে বন্ধু বানাবো, কার সাথে আমার দোস্ত রাখবো, কার সাথে আমার দুশ্মনী করব, কেমন মানুষদেরকে আমার বন্ধু বানাইব, কাকে বন্ধু বানাইলে দুনিয়া আখিরাতে আমি বিজয় লাভ করব, আর কারে বন্ধু বানাইলে আমি দুনিয়াতেও বিপদগামী হইব, পরকালেও বিপদগামী হইব। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে আমরা কারে বন্ধু বানাবো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এক নম্বরে বান্দা, তুমি আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাও। জোরে বল সুবহানাল্লাহ। কারে বন্ধু বানাইতে কইছেন? কারে? ঘুমাই গেছেন গা? কাকে বন্ধু বানাইতে বলছেন? আল্লাহ কয়, আমি তোমার খালেক, আমি তোমার স্রষ্টা, আমি তোমার প্রভু, আমি তোমার মাবুদ, আমি তোমার ইলাহ, আমি তোমাকে লালন পালন করি, আমি দুনিয়াতে পাঠাইছি, আবার একদিন আমার কাছে তোমাকে নিয়ে আসব। সুতরাং বান্দা, তুমি সর্বপ্রথম পৃথিবীর অন্য কাউকে বন্ধু বানানোর আগে তুমি আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। কেন মুসলমান ভাইরা আমার, কেন আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, কেন বানাইবা না? কারণ আমি তো তোমার রব, আমি তো তোমার সব। পৃথিবীতে এক সময় তোমার অস্তিত্ব ছিল না, পৃথিবীর কেউ তোমারে চিনত না, কেউ তোমারে জানতো না। আমরা এখানে যে কয়জন মানুষ আছি, আজ থেকে সর্বোচ্চ 100 বছর আগে একজনও দুনিয়াতে ছিলাম না। কথা কোন ঠিক কিনা? আবার আজকে এখানে যে কয়জন উপস্থিত হয়েছি, আজ থেকে 100 বছর পরে এই কয়জনের একজনও দুনিয়াতে সেদিন থাকবো না। কথা কোন ঠিক কিনা? মায়ের পেটে আমাদেরকে কে পালছেন? আমাদেরকে কে বাঁচায় রাখছেন? কথা কোন। পৃথিবীতে আসার আগে আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু ছিল না। মায়ের পেটের 3টা অন্ধকারের ভিতরে দুনিয়ার কেউ জানতো না, কেউ বুঝতো না আমি জীবিত না মৃত, ছেলে না মেয়ে, এটাই দুনিয়ার কেউ জানতো না। কথা বলুন ঠিক কিনা? তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইয়া সেখানে আত্মা দিলেন, রূহ দিলেন। 10 মাস 10 দিন পর্যন্ত আল্লাহ কুদরতি ভাবে আপনাকে আমাকে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কুদরতি শক্তিতে দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইলেন। শিশুকালে যখন আমি কিছু বলতে পারতাম না, ক্ষুধা লাগলে খাবো, প্রস্রাবে ধরলে প্রস্রাব করব, হিসু দিব, হাগু করব, কিছুই বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে, আমি সেই সময় শুধু তোমার জবানের মধ্যে একটা শব্দ চালু করে দিছিলাম। তোমার যখন ক্ষুধা লাগতো, খিদার যন্ত্রণায় চটপট করতা, তখন তুমি শুধু ওয়া ওয়া বলে একটা কান্না শুরু করে দিতাম। আর এই কান্নার আওয়াজটা যখন তোমার মায়ের কানের মধ্যে পৌঁছতো, আমি আল্লাহ আওয়াজের মধ্যে এত একটা মায়া, এত একটা মোহাব্বত সৃষ্টি করে দিয়েছি। তোমার মায়ের কানের মধ্যে যখন তোমার ওয়া ওয়া কান্নার আওয়াজ যখন যাইতো, হাজার কাজ থাকলেও মা দুঃখিনী দৌড়ে আইসা তোমার এই স্তনের দুধ পান করাইয়া শান্তির ঘুম পাড়াইয়া তোমার কলিজারা ঠান্ডা করতো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা, এমন বন্ধু তুমি কই পাইবা? কে আছে তোমাকে আমার মতো মহাব্বত করবে? পৃথিবীর কোনো ধনী মানুষের কাছে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বারের বেশি যাওয়া যায় না। কোনো জিনিস যদি কেউ বারবার যায় চায়, ওই লোকটা এক সময় বিরক্ত হয়ে যায়, দরজা তার জন্য লক করে দেয়। বাড়ির দারোয়ান রে কয় সে যেন আর আমার কাছে আসতে না পারে। কিন্তু আপনার আমার মহামহিমান্বিত রব আল্লাহ তাআলা কয়, বান্দারে, আমি আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান, আমার কাছে যে যত বেশি চায়, যত বেশি চায়, আমি আল্লাহ তাআলা তারে তত বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলে। ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ কয়, তুমি আমারে বন্ধু বানাও। যদি আমারে বন্ধু বানায় ফেলতে পারো, পৃথিবীতে এমন কোন পরাশক্তি নাই। তাম পৃথিবীও যদি তোমার বিরুদ্ধে যায়, আর আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি, সারা দুনিয়া মিল্লা তোমার একটা পশম ছিঁড়ার ক্ষমতা রাখে না। কথা বলুন ঠিক কিনা?
আর আমি যদি তোমার পক্ষে না থাকি 17 বছর কেন 17,000 বছরও যদি মাস্তানি করো, জীবনের শেষ সময়ে ওই যে টেবিলের ওই পিছনের দরজা দিয়েই দাদার দেশে তোমারে পালাইতে হবে। কথা বলেন ঠিক না? কথা ঠিক না ভাই? ঠিক। ওরে বাপরে বাপ, কি পাওয়ারটাই না ছিল। কথা কিছু বুঝতেছেন নাকি? কি পাওয়ারটাই না ছিল। কলাগাছড়ি যে গেলে কোন দল করো, কয় আমি বঙ্গবন্ধুর দল করি। কোথায়? নেত্রী হিন্দুস্তান আর ওই আবাল কিছু পাবলিক, কিছু হর্তাকর্তা কর্মকর্তা, এটি মার খাই হলো গুলিস্তান। কথা কোন ঠিক না? নেত্রী কোথায়? হিন্দুস্তান। পাবলিক মার খায় কোথায়? গুলিস্তান। এই ব্যাককলের গোষ্ঠীগুলোর বোঝানো যাবে না। একটাই দেখি ওই দিন কয় বঙ্গবন্ধুর জন্য জীবনটাও দিতে রাজি আছে। আর এমনিতে শুরু হয়েছে মায়ের, মা জীবন দিয়া লাভি তো মরিয়ে যা। মুসলমান বাজানের আমার বুঝার জন্য বলি, এমন নেত্রীকে বন্ধু বানাইও না, এমন দলের জন্য জীবন দিতে যাইও না যেই নেত্রী জীবন বাঁচানোর জন্য তোমার নেতা নেত্রীর, তোমার কর্মকর্তার কোনো খবর লয় না, নিজের জীবন বাঁচানোর জন্য পিছনের দরজা দিয়া পালায় যায়। কথা কোন ঠিক কিনা? তোমার জন্য যদি তোমার নেত্রীর মায়া থাকতো তাহলে কইতো জীবন দিমু তো দিমু, কর্মীর সহায় দিমু, একা নিজের জীবন লইয়া ভাগতে যাব না। এই জন্য ভুল করা যাবে না। 1.5 টাকার এক ফাতি নেতায় যদি 1.5 টাকার একটা চা দেয়, তো দেখবেন কি স্লোগান যে মারে। আরে বাপরে বাপ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঞ্জা টানে 12 ওয়াক্ত। এর চরিত্র যদি ফুলের মতো হয়, তাহলে পায়খানার মতো পবিত্র কার চরিত্র? কথা বলেন ঠিক কিনা? ফুলের মতো পবিত্র অনলি ওয়ান একজনের চরিত্রে পৃথিবীতে ছিল, উনি আর কেউ নন, উনি আপনার আমার প্রাণের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একমাত্র ফুলের মতো চরিত্রওয়ালা ছিলেন। এর বাহিরে এই আসমানের নিচে জমিনের উপরে ফুলের মতো পবিত্র এত সুন্দর চরিত্রওয়ালা দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য মুসলমান বাজানের আমার, ভুল পথে চলা যাবে না, ভুল মানুষকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ কয় বান্দা তুই আমারে বন্ধু বানাইলা, আমারে তোর বন্ধু বানা, আমারে তোর সফর সঙ্গী বানা, আমার হুকুম মতে জীবন চালাও, আমার জন্য জীবন উৎসর্গ করো, আমার হুকুমের জন্য জীবন উৎসর্গ করো। আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা কয় বান্দা আমাকে বন্ধু বানায় নাও, তাইলে দুনিয়ার জমিনেও তোমার কোনো পেরেশানি থাকবে না, আখিরাতের কিয়ামতের ময়দানেও তোমার কোনো ভয় থাকবে না। কারণ আমাকে যারা বন্ধু বানাইবে, আমি আল্লাহ তার সমস্ত জরুরতগুলো, সমস্ত প্রয়োজনগুলো আমি আমার আসমান থেকে পূর্ণ করে দেব। পৃথিবীতে জমানায় যুগে 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 যারাই আল্লাহকে বন্ধু বানাইছে, সর্বসময় তারা যখন কোনো বিপদের সম্মুখীন হয়েছে, তো আল্লাহ কুদরতি শক্তি দিয়া তাদেরকে হেফাজত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এদের ভিতরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কিভাবে দেখেন বিপদ থেকে উদ্ধার করে। কারণ উনি আল্লাহকে বন্ধু বানাইছেন, যার কারণে ওনার নাম হয়ে গেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, তথা ইব্রাহিম হলেন আল্লাহর বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু হয়ে গেছিলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ ইমতিহান নিছেন, পরীক্ষা নিছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন অনেকবার, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় জিপিএ 5 পেয়ে, গোল্ডেন প্লাস পেয়ে, এ প্লাস পেয়ে 5 ডিভিশনে পাস করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের কোনো পরীক্ষায় কোনো নবী কোনোদিন ফেল করেন নাই। সমস্ত নবীরা নিষ্পাপ, সবাই মাসুম বেগুনাহগার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেকবার পরীক্ষা নিয়েছেন, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় উনি 5 ডিভিশনে পাস করছেন। ওনার বয়স যখন মাত্র 6 থেকে 7 বছরের বালক, উনি তখন উনি ইব্রাহিম খলিলুল্লাহ হন নাই, তখন উনি নবুয়ত পান নাই, নবী হন নাই, ভবিষ্যতের নবী। ওই সময়কার ঘটনা তাফসীরের কিতাবে আসছে। ওনার বাবা আজর, বাবার নাম কি? আজর। সে ছিল
এলাকার সবচাইতে বড় মূর্তি বিক্রেতা। মূর্তি নিজের হাতে বানায়া পরে বাজারে কি করত? বিক্রি করত। দেখেন, বাবা হচ্ছে শিরিকের ডিলার আর তার সন্তান হচ্ছে বিশ্ববিখ্যাত নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সব কিছু কে করেন? জোরে বলেন কে? মূর্তি বিক্রেতার ঘর থেকেই আল্লাহ ইব্রাহিমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা খুশি তা করি। আমাকে কাউন্টার দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে কারো। কথা কন না, ঘুমাই গেছেন আপনারা? মানুষ 2-4 জন একটু আওয়াজ দেন মাঝে মধ্যে, নাহলে তো মনে হবে যে কবরস্থানে ওয়াজ করতে আইছি। আপনারা তো জিন্দা আছেন তো না? আচ্ছা যাক, মাশাআল্লাহ। জিন্দা থাকলেই চলবো, আর মানুষের দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 6 থেকে 7 বছর। হ্যাঁ, গতকালকে আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে, কয়েক হাজার লোকের সমাগম, আর এখানে দেখতেছি মাশাআল্লাহ কয়েক লাখ। হ্যাঁ, এমনটা যেন না হয়। হায়, মানুষের আজকে হিংসা বিদ্বেষ। আরে আপনাকে আমার ভালো নাও লাগতে পারে, সাপোজ আপনাকে আমি পছন্দ করি না, আপনার আমার চয়েস লাগে না, কিন্তু আপনি যখন একটা দ্বীনি মাহফিল দিবেন, তো এই দ্বীনি মজলিসটা তো কোরআনের মজলিস। কথা কোন ঠিক কিনা? তখন তো আর আপনার সাথে আমার হিংসা বিদ্বেষ থাকার কথা না। যদি তখন আমার হিংসা থাকে, বোঝা গেল এখনো আমি খাঁটি মুসলমান হইতে পারি না। কারণ ব্যক্তি স্বার্থে তার সাথে আমার গন্ডগোল থাকতে পারে, কিন্তু সে যখন আল্লাহর কোরআনের দ্বীনি মজলিস দিয়েছে, ওয়াজ মাহফিল, সেখানে আল্লাহর কসম কোনো মুসলমানের বাচ্চার হিংসা বিদ্বেষ থাকতে পারে না। কারণ আজকের মজলিসটা কি কারো ব্যক্তিগত না, আল্লাহর কোরআনের মজলিস। তো কোরআনের সাথে কি কোনো দুশ্মনী থাকা যায়? কোরআনের সাথে তো দুশ্মনী রাখছে আবু জাহেলরা, ওতপা সাহেবারা। তো বোঝা গেল আপনিও যদি কোরআনের সাথে দুশ্মনী রাখেন, তা আপনিও মাশাআল্লাহ ওই আবু জাহেলের বংশধরের। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভালো করে বুঝা তারপরে কমেন্ট করবেন। আপনার সাথে ব্যক্তি স্বার্থে আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কোরআনের মাহফিল যখন হয় তখন আমরা সবাই এক, তখন আর কারোর সাথে কারো দ্বন্দ্ব থাকার কথা। এই জন্য আপনাদেরকে বলবো, প্রতি বছরই এখানে মাহফিল হয়, কোরআনের খাতিরে আপনারা ঘর থেকে বের হয়ে চলে আসবেন। তার সাথে আপনার হাজার দ্বন্দ্ব থাকুক, কিন্তু যখন আল্লাহর কথা হয়, নবীজির কথা হয়, আখিরাতের কথা হয়, তখন আপনার বুঝতে হবে আইরে এখানে তো আমার আরো আগে যাওয়ার দরকার। কারণ এখানে গেলে আমি আখিরাতের কথা কিছু শুনতে পারবো, কিছু কোরআনের বিধান জানতে পারবো, জান্নাতে যাওয়ার একটা রাস্তা চিনতে পারবো। আমলের প্রতি আমার হৃদয়টা একটু উদ্বুদ্ধ হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যে কয়েকজন আছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুনবেন তো ইনশাল্লাহ? আমলের নিয়তে শুনবেন তো ইনশাল্লাহ? আমল করবেন তো ইনশাল্লাহ? বলতেছিলাম, এই পৃথিবীতে প্রথম আমরা কাকে বন্ধু বানাবো? আল্লাহকে বন্ধু বানাইলে লস না লাভ? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু বানাইছেন, ওনার লস হয়েছে না লাভ হয়েছে? লাভটা কেমনে হয়েছে ঘটনাটা দেখেন। ওনার বয়সটা কত বলছি? 6 থেকে 7 বছর, ছোট্ট মানুষ। ওনার বাবা নিজের হাতে মূর্তি বানায়া, ওই যে আমাদের হিন্দু ভদ্রলোকেরা যে মূর্তি পূজা করে, মাটি দিয়া বানায়া, পিছন দিক দিয়া লাঠি দেওয়ার পরে খাড়া করে, এরপরে যায় কি দেয়? হ্যাঁ, পুজো দেয়, জয় শ্রীরাম শ্রীরাম করে, হাই 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 হাই। দেখেন আমরা কেমন পোড়া কপাল্লা মুসলমান। আমার গত কুরবানির ঈদের পরে প্রোগ্রাম ছিল কলকাতায়, সেখানে গাড়িতে আপনারা যারা গেছেন কলকাতায় দেখছেন বেশিরভাগ গাড়িগুলোতেই মূর্তি থাকে সামনে। কথা ঠিক কিনা? কারণ তারা তো ড্রাইভারগুলো বেশিরভাগই হিন্দু। আমাদের দেশে যেমন কাবাগরের ছবি থাকে বা একটা তসবি ঝুলায় রাখে ড্রাইভাররা, ওরা এরকম একটা কালী মন্দির কি করে ড্রাইভারের সামনে দিয়ে রাখে। তো আমার প্রোগ্রাম ছিল বিভিন্ন প্রদেশে, কলকাতা থেকে উত্তর 24 পরগনা, পুরুলিয়া জেলা, তারপর ওই দিকটা শিল্পাইগুড়ি, জলপাইগুড়ি, অনেক দূরে, অনেক 300, 400, 500 কিলোমিটার। তো আমি অনেক সময় দেখছি তারা গাড়িগুলো চালাইতে গিয়া গাড়িটা যখন একটু এদিক সেদিক হয়ে যায়, অনেক সময় তো রোডে লম্বা সফরে জার্নি কিছু এদিক সেদিক হয়, এই গাড়ি মাঝে মধ্যে পড়ে যেতে হয়, ঠিক না? ঢাকা থেকে কক্সবাজার গেলে দেখবেন কয়েকবারই মনে হয় যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাপ, লম্বা জার্নি এমনটা হওয়াটা স্বাভাবিক। এরকম কিছু হইলেই দেখি ওই ড্রাইভার জোরে চিল্লিয়ে উঠে, জয় মা, জয় কালীমা, কালীমা শ্রীমা শ্রীমা শ্রীরাম। মানে ওই যে হেদের যে ধর্ম আছে ওটা বলছে। আমরা যেমন বলি কি ইন্না লিল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি বাঁচাইছো, এরা জাক্কি খাইলে কি কয়? জয় শ্রীরাম শ্রীরাম, কালীমা কালীমা, মন্দির মা, যাই দেয়া আছে ওর বাসায়। আমি মনে মনে কি যেই শ্রীরামরে তুই ডাক দিস, পিছন দিক দিয়ে লাঠি না দিলে এটা খার হইতেও পারে না, অথচ এটারে তুই ডাকলে তোর কি লাভ হইব? গাড়ি উল্টায় দেখ, তোর আগে এটা মইরা ফিনিশ হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানের বাচ্চারা
আমরা বিপদে বলে আল্লাহকে ডাকি না, ওরা ভুলের উপরে আছে, নিঃসন্দেহে তাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই, কিন্তু তারা কোনো বিপদে পড়লে জয় শ্রীরাম বলে ঠিকই স্লোগান দিতেছে, কিন্তু আমাদের মুসলমানদের যুবকের মুখে আল্লাহর নারায়ে তাকবীরের স্লোগান আমরা শুনতে পাই না। কথা কোন ঠিক না বে ঠিক? জয় বাংলা স্লোগান দেয় কিন্তু নারায়ে তাকবীরের স্লোগান দেয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ওই যে মূর্তি ব্যস্ত বাজারে, উনি এই বিষয়টা পছন্দ লাগে না যে কিরে মানুষ মাটির তৈরি পুতুল যে নিজেকে নিজে বাঁচাইতে পারে না, নিজে নিজে দাঁড়াইতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, এমন মাটির তৈরি পুতুলটা কোনোদিন মানুষের মাবুদ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম কই সুযোগ আসুক মূর্তির 12টা বাজায় ছাড়বো, মনে মনে প্ল্যান, সুযোগ আইলে কি করব, মূর্তির 12টা বাজাইবো, ভাঙ্গা চুরা তসতস করবো। সাবধান, আমি কিন্তু আবার এই কথা বলি না যে ওয়াজ শুনে গিয়ে আপনি হিন্দু পাড়ায় গিয়ে মূর্তি ভাঙ্গা শুরু করবেন না, এটা আমাদের জন্য অধিকার নাই। নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, কারণ পৃথিবীকে শিরিক মুক্ত করার দায়িত্ব ছিল নবীদের। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে বলছে না যার যার ধর্ম পালন করো, রাসূল বলছে তুমি যদি তাদের ধর্মকে গালি দাও তারাও তোমার আল্লাহকে কি দিবে, গালি দিবে। এজন্য সাবধান, লা ইকরাহা ফিদ্দিন। তারা তাদের পূজা করবে, যে পূজা গেল কিছুদিন আগে সারা বাংলাদেশের কোথাও ওলামায়ে কেরাম সবসময় আমরা বলছি সাবধান, তাদের কখনোই কোনো পুজো মণ্ডপে কোনো হামলা মামলা করা যাবে না। এটা নবীদের দায়িত্ব ছিল মূর্তি ভাঙ্গা। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে প্ল্যান করছেন যদি সুযোগ হয় তাহলে মূর্তির কি করব, 12টা বাজাইব। সুযোগ এমন একদিন হইছ, সবাই আইসা বলতেছে ইব্রাহিম চলো আমরা পূজায় যাব, মেলায় যাব, মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে মেলায় যাইতে পারবো না। এখানে এটা তাওরিয়া করছেন, উনি অসুস্থ না। তাওরিয়া মানে উনি বলছেন একটা, পাবলিক বুঝছে আরেকটা, এটাকে তাওরিয়া বলা হয় আরবিতে। কারণ উনি মনে মনে ভাবছে যদি ওখানে গেলে ওদের যে মূর্তি পূজার ওটার একটা আসর যদি আমার দিলেও পরে, আল্লাহ না করুন আমিও যদি তাদের মতো হয়ে যাই। কারণ আমাদের বাংলা ভাষায় এই প্রবাদটা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। খারাপের জায়গায় গেলে মানুষ অটোমেটিক খারাপ হয়ে যায়। একটা দোস্ত যদি মনে করেন নামাজি, আরো 4-5টা বন্ধু মনে করেন বাবাখোর, হ্যাঁ যদি হেদের সাথে চলে দেখবেন কিছুদিনের ভিতরে হ্যাঁ এলাকার 1 নম্বরের বাবাখোর হয়ে যায়। কথা কোন ঠিক না ভাই ঠিক? ওই সঙ্গ দোষের কারণে খারাপ হয়ে গেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কয় না আমি মেলায় যাবো না, আমি অসুস্থ, তোমরা যাও। প্যারাপিডি করে যখন দেখছি ইব্রাহিম যাবে না, কয় ঠিক আছে তো তুমি থাকো, বড় নেতার ছেলে তো, আমরা গেলাম। যখন সবাই মেলায় চলে গেছে, তাফসীরের কিতাবে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম এক হাতে একটা কুড়াল নিলেন, আরেক হাতে নিলেন এক প্লেট ফল। এই ফলগুলো নিয়ে মূর্তির সামনে রাখছে, রাইখা কুড়ালটা ভালো করে দইরা বৈশা কয় খা। ইব্রাহিম সালাম কি কয়? খা। মূর্তি কয় হা। মূর্তি কি কয়? হা করে যে রয়েছে সেটা তো এমনি রয়েছে, মূর্তি কি খাওয়ার যোগ্যতা রাখে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় খাবি না? কোনো উত্তর নাই। খাবার পছন্দ হয় না? তাও কিছু কয় না। চেঞ্জ করে আনবো? তাও কিছু কয় না। এত প্রশ্ন করার পরে যদি মাবুদে কোনো কথা না কয়, মেজাজ কি আপনাকে ঠিক থাকার কথা নেই? আর উনি তো ভবিষ্যতের নবী, তবিয়ত তো এমনিতেই গরম। আল্লাহর নাম লিয়া হাতে থাকা কুড়াল দিয়ে একটা একটা কইরা বাইরে সব কটার দাঁত মাথা হাত পাও ভাঙ্গিয়া ঘুরাইয়া, এরপর ওই যে বড় মূর্তিটা যেটা ওই যে 14টা হাত নাকি 10টা হাত লম্বা একটা জিব্বা বাড়ি করে খাড়ি হইতে দেখছেন আপনারা, এটার গলার মধ্যে আস্তে করে কুড়ালটা পেঁচাইয়া উনি সুন্দর করে ওখান থেকে বের হইয়া চলে আসছে। ওই যে জাতি নমরুদ সহ, নমরুদ পুরো জাতি আইসা দেখে হায় 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 হায়, আমাদের ভগবানের দিকে একটা 12টা বাজায় এনেছে। আরে মুসলমান ভাইরা আমার, পুরো রাজ্যের ভিতরে শোকের মাধ্যম শুরু হয়ে গেছে। এই কাজ কে করতে পারে? জীবনে তো কোনোদিন এমনটা হয় নাই। আমাদের ভগবানের হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, নাক ফাড়াই লেছে। এমন কাজ এই রাজ্যের ভিতরে কারো করার সাহস নাই, ক্ষমতা নাই। খবর নিতে 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 দেখা গেল যুবকরা কয় আমরা শুনেছি আমাদের আরেক বড় লিডার আজরের একটা ছেলে আছে, এর নাম হলো ইব্রাহিম। এই ইব্রাহিমকে প্রায় সময় আমাদের ভগবানের সমালোচনা করতে দেখছি, শুনেছি। আমাদের মনে হয় এই কাজ তার দ্বারাই করা সম্ভব। ঢাকায় নিয়ে আসছে রাজদরবার, ইব্রাহিম তুমি কি এই কাজ করছো? ছোট মানুষ তো। ইব্রাহিম সালাম এখানে দ্বিতীয়বার তাওরিয়া করছেন, বললি আমি ভাঙছি না এটা বলে না, কারণটা বললো তো মিথ্যা হবে। কথা কোন ঠিক কিনা? আর নবীরা তো নবুয়তের আগেও কি বলেন না? মিথ্যা বলেন না।
উনি এখানে দ্বিতীয় তাওরিয়া করছেন যে তুমি কি আমাদের মূর্তি ভাঙছো? ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাল ফাআলা কাবীরুহুম, এখানে যে বড় আছে সে এই কাজ করছে, বড়টারে জিগান। বড় বলতে উনি নিজেকে বুঝাইছেন, কারণ মাটির তৈরি পুতুল আর মূর্তি কোনোদিন মানুষের চাইতে বড় হইতে পারে না। এখানে বড়টারে জিজ্ঞেস করেন বলতে নিজেকে বুঝাইছে। আর ব্যাককরের গোষ্ঠী নমরুদ মনে করছে ওই যে যেটা আষ্ট হাত দিয়ে খাড়ে রয়েছে, যার গলার মধ্যে কুড়াল পেছানো, হ্যাঁ মনে করছে ওই বড়টারে বুঝি জিজ্ঞেস করতে বলছে। ইব্রাহিম বলছেন আমার কথা এরা বুঝা নিছে মূর্তির কথা। কিছুক্ষণ চুপ থাইকা কয় নমরুদ মাথা উঠা কয় ইব্রাহিম আমাদের সুরুটা যে এটা বড়টা সেইটা ওই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে আমাদের সুরু মূর্তি যেমন কথা বলতে পারে না, বড়টাও বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের সুযোগ হয়েছে, কথা কোন ঠিক না ভাই? ঠিক। উনি ডাক দিয়া কয় ও আমাদের মহামান্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, বড়টাই যদি কথা বলতে না পারে কমপক্ষে তো বড় বড় চোখ আছে, ইমু বিশাল বড় বড় চোখ, এমনি খাড়ায় থাকে, কথা কোন ঠিক কিনা? এর একটু জিজ্ঞেস করেন তার নাতি পুতি খতিরে যে বাইরে কেডা ভাঙছে, এক কথা না বলতে পারো কমপক্ষে তো ছায়া ছায়া দেখছে কেডা যে বাইরে ভাঙছে, একটু নামটা খালি বলে দিত কোন। সুবহানাল্লাহ কোন না। নমরুদ কিছুক্ষণ চুপ থেকে ইব্রাহিম আমাদের ভগবান যেমন কথা বলতে পারে না, চাইয়া চোখ আছে ঠিকই, কিন্তু এই চোখ দা দেখতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় হে নমরুদ, যেই ভগবান যে মূর্তি দেখতে পারে না, যেই মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি খাইতে পারে না, যে মূর্তি তার নাতি পুত্রকে বাইরে ভাঙছে, দেখতে পারে না, বাধাও দিতে পারে না, আল্লাহর নামের শপথ করে বলতে পারি এমন মাটির তৈরি মূর্তি কোনদিন মানুষের রব আর খোদা হইতে পারে না। আল্লাহু আকবার বলো, লিল্লাহি তাকবীর। কথা ঠিক না বে? ঠিক। যেই মূর্তি খাইতে পারে না, ছুঁইতে পারে না, তারে বাইরে ভাঙছে, বাধাও দিতে পারে না, নিজেকে নিজে হেফাজত করতে পারে না, এমন মূর্তি কোনোদিন মানুষের মাবুদ হইতে পারে না। তাই তোমরা এর পূজা কেন করো? মূর্তির পূজা কেন করো? ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও আছে, জিজ্ঞেস করে আব্বাজি এই মূর্তি তুমি কেন বানাও, কেন বাজারে বেচো? এরা তো কোনোদিন আমাদের প্রতিপালক আর আমাদের প্রভু হইতে পারে না। নমরুদ দেখলো এই ইব্রাহিমের সামনে যুক্তিতে টিকার মতো ক্ষমতা এই আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কারো নাই। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কারণ নবীদেরকে আল্লাহ যে ইলম দিছে, যে জ্ঞান দিছে, সারা পৃথিবীর বুদ্ধিজীবী যে টাকলার গোষ্ঠী, বুদ্ধিজীবীর কিন্তু মাথায় আবার চুল থাকে না, কথা কোন ঠিক কিনা? বুদ্ধিজীবী হারা সারা দুনিয়ার বুদ্ধিজীবীর এক জায়গায় সামিল করলেও একজন নবীর একটা পশমের সমান বুদ্ধিও তারা রাখে না, কথা কোন ঠিক না? কারণ নবীদেরকে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট এলেম দিছেন, জ্ঞান দিছেন। নমরুদে বুঝা ফেলাইছে ইব্রাহিম ছোট হলে কি হইব, দান্না মনীষের জাল আছে বিরাট, কথা কোন ঠিক কিনা? তার সামনে যুক্তিতে চলা যাবে না, যুক্তি আর মানি না। সে যখন আমাদের মূর্তি ভাঙছে প্রমাণ হয়ে গেছে, এখন তারে আগুনে ফেলাইতে হবে। কোথায় ফেলাবে? বিশাল ব্যবস্থাপনা আয়োজন, 3 মাস পর্যন্ত লাকড়ি জমা করছে, এরপরে গর্ত খনন করছে, সমস্ত তাদের প্রয়োজনীয় যা আছে সব কিছু পূর্ণ হয়ে গেছে, তাদের সব কিছু অলরেডি রেডি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, অপরাধ কি? উনি মূর্তি ভাঙছেন। এই যে তাদের পুরো আয়োজনটা, এই সব কিছু দেখতেছেন কে? কথা কয় না, কে দেখতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফালাইব মূর্তি ভাঙার অপরাধে, এই দৃশ্য আমার আপনার আল্লাহ সব কিছু দেখতেছেন না দেখে না? হ্যাঁ, যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, ইব্রাহিম তো হচ্ছেন আল্লাহর কি হয় জানি? বন্ধু। জোরে কোন কি? আর আল্লাহ তো ওয়াদা করছে আমার বন্ধু হয়ে যাও, দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, আল্লাহ পাক আগুনকে ডাক দিয়া কয় قُلْ يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ রাব্বুল আলামিন আগুন রে ডাক দিয়া কয় হে আগুন, সাবধান সাবধান সাবধান, এই মুহূর্তে তোমার মধ্যে কারে ফেরানো হবে তুমি জানো নি? আগুন ডাক দিয়া কয় আল্লাহ আমি তো জানি না, আপনি বলে দিন।
আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে আগুন, এই মুহূর্তে তোমার মধ্যে যারে নিক্ষেপ করা হবে সে হচ্ছে আমার খলিল তথা আমার বন্ধু। সুতরাং আমার বন্ধুর যেন একটা পশমেরও কোনো ক্ষতি না হয়। তাইলে আল্লাহ আমি কি করতাম? আল্লাহ কয়, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডাদায়ক হইয়া যাও। সাবধান, আবার বেশি ঠান্ডা হইও না, কারণ বেশি শীত হইলে বেশি ঠান্ডা হলেও মানুষের কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন সালামান আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিম পয়গম্বরের জন্য নাতিশীতোষ্ণ তথা এয়ার কন্ডিশন হইয়া যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আগুনে ফেলছে, কিন্তু নমরুদ এবং তার পুরো দলবল তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে একটা পশম জ্বালায় না, বরং শুনি আগুনের কুণ্ডুর ভিতরে বসে বসে ওই আল্লাহর দেওয়া জান্নাতের আঙ্গুর বেদানার আপেল ফল খায়। আরো জোরে করনা সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হলে আল্লাহ কেমনি হেফাজত করে। আগুনের ভিতরে ফালাইছে, আগুনে জ্বালাইবো না, উল্টা ওখানে বসে বসে কি খায়? আঙ্গুর ফল খায়। সুবহানাল্লাহ। নমরুদ এবার মেজাজ গরম। নমরুদ আবার আগুনের পূজা করত 1000 বছর পর্যন্ত, মাদুসি ছিল। সে আগুনে ডাক দেখে, কিরে, এই দৃশ্য দেখার জন্য বুঝি এতদিন তোর পূজা করছিলাম? হ্যাঁ, আমাদের দুশ্মন আমাদের ভগবানের হাড্ডি ভাঙছে, নাক ভাঙছে, মাথা ফালাইছে, কান ফালাইছে, দাঁত দোত সব ফালাই দিছে, আর এরে ফালাইছি তোর ভিতরে। তুই দেখি ইব্রাহিমের কিছু করতে পারস না, তাইলে বোঝা গেল তোর মনে হয় পাওয়ার লেজ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তোর পাওয়ার বুঝি শেষ। এই আগুন, তোর পাওয়ার নাই। আগুন আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি কি দেখো না নমরুদ আমারে কি কয়? আমারে ঠাট্টা করতেছে, ক্রিটিসাইজ করতেছে, আমারে উপহাস করতেছে। ও আল্লাহ, দাও না 1 মিনিটের জন্য জবানটা একটু খুলে দাও, আমি নমরুদ দ্বারা একটা উত্তর দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আগুনের কথা বলার মতন ক্ষমতা দেওয়ার শক্তি আপনার আমার রবের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক ইব্রাহিম আগুনকে জবান খুলে দিয়েছে। মাআরিফে মুসনবির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই ওয়াকিয়াটা আনছেন। উনি সেখানে বলেন আগুন সেদিন নমরুদরে ডাক দিয়ে বলছিল, গুফতে আতেশ মানহুমানাম আতেশা, গুফতে আতেশ মানহুমানাম আতেশা, আন্দরাতা তু বেবিনি তাবেশাম। আগুন নমরুদরে ডাক দিয়া কয়, হে নমরুদ, আমি আগুনের পাওয়ার আছে না নাই? এত দূর থেকে কেন জিজ্ঞেস করো? একটু কাছে আইসা দেখ আমি আগুন কেমনে তোর 14 গোষ্ঠী পর্যন্ত জ্বালায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ইব্রাহিমকে আমি জ্বালাইতে পারবো না, কারণ আমি নিজের ক্ষমতায় জ্বালাই না, আমি কার হুকুমে জ্বালাই? আল্লাহর হুকুমে জ্বালাই। আর ইব্রাহিম হলো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। আর আল্লাহ নিষেধ করেছেন সাবধান, আমার বন্ধু যারা হবে দুনিয়া পরকাল কোন জায়গায় তাদের কোনো ভয় নাই। সুতরাং ইব্রাহিম আল্লাহর বন্ধু, এই জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম জ্বালানোর ক্ষমতা রাখি না। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার আমরা কারে বন্ধু বানাবো? জোরে বলেন কারে? আল্লাহ কইন নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের বন্ধু। হে মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহকে বন্ধু বানাইতে হলে নামাজ পড়া না না পড়া, চুরি করে না না কইরা, সুদ খায় না না খায়া? ওই হুজুরের সুদের ওয়াজ করলাম না, আমগর দেশে কোনো সুদখোর নাই। আপনাদের দেশে কি সুদখোর আসেনি? আরে নাই নাই, ঘুমা গেছে গা। আর একটু কথা কয়েন, আমি একটু আলোচনা করি। সাউন্ড না থাকলে কারে ওয়াজ করতাম? আছে। হ্যাঁ, শতকরা 98% মুসলমান। আজকে আমি যদি 98% মুসলমানকে সুদখোর বলি, মনে হয় আমার ভুল হবে না? কথা কোন ঠিক কিনা? নামাজও পড়ে, হাজি গাজী মুমিন মুত্তাকি সব ঠিক আছে, মসজিদের প্রথম কাতারেও আছে, আবার সুদি কারবারের 1 নাম্বার পহেলা নামে তার নাম আছে। কথা বলুন ঠিক কিনা? পর্দা নিশিমা বলেন আগো আমার,
আজকের পৃথিবীতে শুধুমাত্র পুরুষরাই যে শুধু খায় এতটুকুই নয়, বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে ব্রাক এনজিও আশা বিভিন্ন সমিতি যাইয়া আফা আর বাবি সাবদেরকেও বর্তমানে সুদী কারবারে অ্যাড করে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ক্ষুদ্র ঋণ দেয় আশা ব্রাক সমিতি, বিভিন্ন এনজিও 10,000 20,000 টাকা উঠায়। এক ভাবি আরেক ভাবির যায় কয় তুমি উঠাইতে পারো না, আমি উঠাই দিব, আমারে কিছু কমিশন দিও। আছে না নাই? শুনে রাখো মুসলমান ভাই বোনেরা, আবার নামাজ পড়ে শুধু জান্নাতে যাওয়া যাবে না, হজ করে আল হাজ টাইটেল লাগায়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলছেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজা রাখা যেমন ফরজ, হজ আদায় করা যেমন ফরজ, মাল থাকলে মালের যাকাত আদায় করা যেমন ফরজ, ঠিক তদ্রূপ প্রত্যেকটা মুসলমান বান্দা বান্দির জন্য হালাল খানা খাওয়াটা সর্বপ্রথম ফরজ। কথা কোন ঠিক কিনা? ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো খানাটা কি হতে হবে? হালাল হতে হবে। তোমার খাবার হারাম, পোশাকটা হারাম, ঘরটা হারাম, বাড়িটা হারাম, তোমার খাট পালং যা আছে আসবাবপত্র সব হারাম টাকা দিয়ে কিনছো। আর তুমি যতই আল্লাহর সামনে দুইটা হাত উঠাই দিয়া চিৎকার করে করে কাঁদো, আল্লাহ কয় আমার সাথে উপহাস করিস না। যারা হারাম খানা খায় তাদের ডাক আরশে আজিমে আইব, দূরের কথা মসজিদের ছাদ পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খাঁটি মোমেন হইতে চাইলে আমাদের প্রথম আমাদের আগে খানাটা কি হইতে হবে? হালাল হতে হবে। আজকের পৃথিবীতে আব্দুল কাদের জিলানী হয় না, হাসান বসরির রেকর্ড হয় না, তার পিছনের কারণগুলো কি? বর্তমানে আমাদের সন্তানগুলো বাবাখোর আর দাদাখোর হয়। আসেনি আপনাদের এলাকায়? বাবাখোর আছে, আছে, কিছুদিন পরে দাদাদের সিরিয়াল। কারণ বাবার এজন খাওয়া শুরু করছে, পরে কিছু কি খাইবো? দাদা খাইবো। তো তাড়াতাড়ি মরে যান যাতে আমরা করে খাইতে না পারে। বড়ির নাম দিছে বাবা, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, এরপরে আরো কি কি জানি আছে আল্লাহ ব্যক্তির জানে। এগুলো কেন হচ্ছে? এর পিছনের মূল কারণ আজকে অভিভাবক যারা আছে, বাপমা যারা আছে, তারা ঠিক নাই। তারা হারাম উপার্জন আইনা শিশু পুত্র শিশু কন্যা সন্তানটার মুখের মধ্যে হারাম খানা উঠায় দেয়। লেকটুজেন 1 2 3 4 কিনে আইনা শিশু বাচ্চার মুখে যে টাকা দিয়ে খানা দিতেছে, এই টাকাটা হারাম। চুরি কইরা, টেন্ডারবাজি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, মালে বেজাল দিয়া, ওজনে কম দিয়া, মিথ্যা বাটপারি করে টাকা ইনকাম করে সন্তানের পেটে ঢুকাইছেন। আর এই সন্তান বুঝি আব্দুল কাদের জিলানী হবে? এই সন্তানগুলি ভবিষ্যতের বাবাখোর আর দাদাখোর হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান ভালো হইতে চাইলে আল্লাহর কসম করে বলে যাই, কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যান, আমল কইরেন। যদি আপনি চান আপনার সন্তানটা আদর্শবান চরিত্রবান হোক, তাহলে সর্বপ্রথম আপনাকে আমাকে নিজে ঠিক হতে হবে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, গাছ খারাপ হলে আল্লাহর কসম ওই খারাপ গাছ থেকে কোনোদিন ভালো ফলের আশা করা যায় না। আপনি নার্সারি থেকে একটা তেঁতুল গাছ কিনে আইন না বাড়ির উঠোনে লাগাইছেন, মাশাআল্লাহ, সুন্দর সার হসপিট দিয়া, গোবর টোবর দিয়া, একেবারে সুন্দর করে বেড়া টেরা দিয়া, এরপরে না 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর সামনে হাত উঠাইয়া কান্দেন আর কোন, আল্লাহ আমি যে তেঁতুল গাছটা লাগাইছি, গাছটার মধ্যে আল্লাহ তুমি ল্যাংরা আম দিয়ে দিও। কথা কয় না দিই, আবারও গেছে গা, একটু পরে পরে ফিউজ হয়ে যাবে। হ্যাঁ, তেঁতুল গাছ লাগায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার এই তেঁতুল গাছে আম দিও। গোপালভোগ, খিরসা, ল্যাংরা, এই যে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের যে আম আছে, কিয়ামত পর্যন্ত কান্না করলে তেঁতুল গাছে কি আম ধরবো? একটু কথা কন না, ধরবো কেন? আপনি লাগাইছেন কি আম গাছ না তেঁতুল গাছ? তেঁতুল কি মিষ্টি হয় না টক হয়? তা তেঁতুল গাছ লাগায় আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এটার মধ্যে তুমি মিষ্টি মিষ্টি আপেল দিও, বেদানা দিও, আঙ্গুর দিও, খিরসা, গোপালভোগ, এরপরে কি আছে ফজলি টজলি আম তুমি দিও, এটা যেমন কোনোদিন সম্ভব না। নর্তকী আর ব্যাপারদিকি নারীকে বিয়ে করে, নাচিনেওয়ালিকে বিয়ে করে তার পেট থেকে বিশ্বজয়ী হাফেজ তাকরিমের মতো সন্তান কোনোদিন আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? আজকের পৃথিবীতে তো তাই হচ্ছে। একটা সময় দেখতাম ছোট অবস্থায় যখন মেয়েদেরকে দেখতে যাইতো বিয়ের জন্য, মুরব্বীরা উঠোনের মধ্যে বসতো আর মেয়েটাকে বলতো, মা তুমি কি নামাজ পড়তে পারো কিনা? কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ বলো? কোরআন শরীফ কয় খতম দিছো?
সূরা ফাতিহা পড়তে জানো কিনা, আয়াতুল কুরসি মুখস্থ আছে কিনা, ওযু করতে পারো কিনা, দেখি মা তুমি একটু ওযু পারো কিনা। এই জিনিসগুলো একটা সময় দেখা হইতো, আর বর্তমানে দেখে মেয়েটা গাইতে পারে কিনা, নাচতে পারে কিনা, চামড়াটা সুন্দরী কিনা, মেয়ের বাবার কোটি টাকা আছে কিনা, যৌতুকের টাকা দিয়ে ইটালি ফ্রান্স আর জাপান যাওয়া যাবে কিনা, মেয়ে সুন্দরী হলেই হয়, বিয়ের আগে কত আকাম কুকাম করছে, এই বিষয়গুলোকে ডন কেয়ার, কথা কোন ঠিক কিনা? আজ আমাদের অধপতনের জন্য, এত অধপতনের জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের সন্তানগুলো আজকে বেয়াদব হয়, সন্ত্রাসী হয়, কিশোর গ্যাংয়ের লিডার হয়। এর পিছনের কারণ হইল আমরা মা বাবাগুলো, গাছগুলো খারাপ হয়ে গেছে। এই জন্য খারাপ গাছ থেকে ভালো ফলের আশা করা যায় না, কথা বলুন ঠিক কিনা? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাতের ভিতরে একটা ওয়াকিয়া আনছেন। দিল্লির এক ঘটনা, স্বামী স্ত্রী নতুন বিয়ে হওয়ার পরে বাসর রাত্রে ওরা দুইজনের নামাজ পড়া এরপরে আল্লাহর কাছে কিছু ওয়াদা করছে, ওয়াদা কিছু সুন্নত জানেন যারা বিয়ে শাদী করছেন না, বাসর রাত্রে কিছু সুন্নত কাজ আছে, আনন্দ ফুর্তি তো করবেনই, এর আগে কিছু নামাজ পড়া পবিত্র অবস্থায় আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে, কারণ ওই মুহূর্তে চাইলে আল্লাহ ফিরায় দেয় না। সুবহানাল্লাহ বলে যে আল্লাহ আমাদের দাম্পত্য জীবনটা সুখী করে দিও, নেককার সন্তান দিও, সন্ত্রাসী সন্তান দিও না। ওই যে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশীর মতো সন্ত্রাসী মেয়ে আমাদের ঘরে দিও না, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু কান্নাকাটি করা, জীবন সুন্দর হওয়ার জন্য, দাম্পত্য লাইফ সুন্দর হওয়ার জন্য, মধুময় হওয়ার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য কিছু কাজ করা, এটা রাসূলের সুন্নত। এই কাজগুলো আমাদের জানা থাকতে হবে। আর এখন তো মাশাআল্লাহ বিয়ার আগেই সুন্নত আদায় করে লাই। কেমনে? ওই যে গান বাজনা ডেকসিট বক্সিট বাজায়া 2-3 দিন পর্যন্ত, কথা কোন ঠিক কিনা? আপনাদের বন্দর এলাকায় মনে এগুলো হয় না? হাজী সাহেবের বাড়িতেও গান বাজনা হয়, কথা কোন ঠিক কিনা? মসজিদের ইমাম জিজ্ঞাসা, হাজী সাহেব আপনি না কিছুদিন আগে হজ করেছেন, আমনের ছেলের আমনের মেয়ের বিয়ার মধ্যে গান বাজনা ঘটনা কি? কারে হুজুর যে কিছু কি যে কন, বিয়ে শাদীর মধ্যে একটু গান বাজনা না হলে এটারে কি বিয়ে বাড়ি কয়? কথা কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। একটু একটু গান বাজনা না হলে এটারে নাকি বিয়ে শাদী বলে না, বিয়ে বাড়ি বলে না। এজন্য একটু একটু গান বাজায় পোলাপান গায়ে হলুদ টলুদ একটু হবে, একটু মাখামাখি ডলাডলি ঘষাঘষি হইব আর কি, কথা কোন ঠিক কিনা? ছেলের বাড়ির মেয়েরা আসে, ছেলেরা এসে মেহেন্দি পরায়, আর ছেলের বাড়ির কিছু ছেলে গিয়া মেয়ের বাড়িতে গিয়ে নাকি মেহেদি পরায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে কেমনটা হয় নাকি? হ্যাঁ, এক পক্ষের ছেলে আরেক পক্ষের মেয়ে আইসা, এটা মনে খুব সবের কাম, কথা কয় না। ছেলেটা বিয়ে করব এক মেয়েরে, মনে করেন এর নাম হলো জরিনা, এর বান্ধবী আরো 20-25টা আইসে হ্যার শরীরের মধ্যে ডইলা ডইলা মেহেন্দি পরায় দিতেছে, এটা খুব ভালো কাজ করছে। হ্যাঁ, আর আপনি হাজী সাহেব এটারে খুব ক্যামেরা করে ভিডিও করে রাখছেন, মাশাআল্লাহ বাদাই করে রেখে দিছে। বিয়ার অনুষ্ঠান, গায়ে হলুদ, আবার বছরে বছরে এটা অনুষ্ঠান পালন হয়। এরপরও নিজের নাম রাখছে মুসলমান, নিজের বাপে মুসলমান, দাদা 14 গোষ্ঠী মুসলমান। আরে এটা তো মুসলমান না, এটা তো আমরা বংশ পরক্রমায় মুসলমান হয়েছি, কথা কোন ঠিক কিনা? দাদা মুসলমান ছিল দেখে আমার বাবাই হয়েছে, আমার বাবা মুসলমান দেখে আমিও মুসলমান। যেমন ইহুদির করে ইহুদি হয়, খ্রিস্টানের করে খ্রিস্টান হয়, হিন্দুর করে হিন্দু হয়। আজকে আমার সমাজে কিছু মুসলমানের ঘরে বংশ পরিক্রমায় মুসলমান হয়। হ্যাঁ, পশ্চিম দিক কোনটা এটাও ঠিক মতো চিনে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আবার নামের আগে দিয়ে আলহাজ টাইটেল কিন্তু আছে। আলহাজ নামাজ কিন্তু একক তো নাই, আলহাজ আছে না নাই? ডিজিটাল মুসলমান হয়ে গেছে, সব ডিজিটাল। এই শেখ হাসিনা সব ডিজিটাল বানায় গেছে না? দেশের সব চোরদেরকেও কিন্তু ডিজিটাল বানায় গেছে, সব চোর ডিজিটাল। ওই যে দরবেশ, হ্যাঁ সালমান এফ রহমানরা, এই দরবেশের বাচ্চারা মাত্র বাংলাদেশের 18,36,000 কোটি টাকা ঋণ রেখে দেশেতে বানাইছে। কয় টাকা? 18,36,000 কোটি। মিয়া সমস্ত পত্রিকার নিউজ, এলা বুঝেন কত টাকা দেশের ঋণ করছে, আর কত টাকা যে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে নিয়ে রাখছে। এই চোরদের 2 কান্দের 2 ফেরেশতা জানে না, কথা কোন ঠিক কিনা? এরাও কিন্তু মুসলমান, আমরাও মুসলমান। এই জন্য এই অধপতন থেকে বাঁচতে হইলে আমাদের চরিত্রগুলোকে আগে ঠিক করতে হবে। বিয়ে বাড়িতে যদি 2-3 দিন পর্যন্ত গান বাজনা হয়, গান বাজনা হইলে মনে রহমত নাজিল হয়। যেই বাড়িতে যত বেশি গান, ওই বাড়িতে তত বেশি রহমত,
কথা কন, রহমত না কি আর বিপরীতটা কি? গজব। বুঝেন এগুলো আপনারা? তো 3 গ্রামের মানুষের যে আপনি গান বাজনা শোনাইয়া মানুষের ঘুম হারাম করলেন, কত অসুস্থ মানুষ, কত বাচ্চা পোলাপান আছে, কত অসুস্থ আছে, এদের যে 12টা বাজাইলেন 3 দিন পর্যন্ত, আপনি মনে করছেন ওই বিয়া থেকে পরে যেই সন্তান আসবে এটা তো ফেডার থেকেই 4G হয়ে আয়, কথা কোন ঠিক কিনা? 2.5 বছর হইলে কি আমার অ্যান্ড্রয়েড সেট লাগবো, এটারে মোবাইল না দিলে ভাত খায় না। ঠিক না ভাই? ঠিক। 5-এ পরে 6-এর জরিনা রেলওয়ে ভাগ্যে চলে যায়, কথা কোন ঠিক না ভাই? ঠিক। এত অধপতন হইল কেমনে? এর পিছনের মূল দায়ী হইলাম আমরা নিজেরা। এই জন্য আল্লাহকে পেতে হলে, সন্তান ঠিক করতে হলে আগে আমাদের নিজেদেরকে ঠিক হওয়া চাই, কথা কোন ঠিক না ভাই? ঠিক। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ঘটনা লেখছেন, স্বামী স্ত্রী মিল্লা ওয়াদা করছে জীবনে আমরা কোনোদিন খারাপ কাজ করব না, কারো কাছ থেকে কোনো জিনিস নেব না, চুরি করব না, কোনো কিছু করব না, সব ঠিক আছে, এইভাবেই চলতেছে। আবার আল্লাহ পাক তাদের ঘরে একটা পুত্র সন্তানও দিছে। সন্তানের বয়স যখন 5-6-7 বছর হয়েছে, মোটামুটি চলাফেরা করে, বাবা একদিন আঙ্গুলে দইরা দিল্লির বাজারে লয়ে গেছে। বাজারের মধ্যে বড়ই বিক্রি হইতেছে, বড়ই ফলপট্টি ঠুলিতে নিয়ে কি বিক্রি হয়, বিভিন্ন আম জাম বড়ই লিচু এগুলো হয় না, তা হাঁটতেছে বড়ই কিনবে, হুট করে না ছেলে কি করছে মাশাআল্লাহ, বড়র টুকরির ভিতরে হাত ঢুকাই দিয়ে 4-5টা লয়ে নিছে। আপনার ছেলে যদি ভরা বাজারে দিনের বেলায় ফলের মধ্যে হাত মারে, তো মানুষ এসে আপনারা বাহবা দিব, মার হাবা দিব, কথা কয় না। কিছু না করো, কমপক্ষে তো কিছু অপমানমূলক কথা বলবে, কেমন সন্তান পয়দা দিছ, বাজারের মধ্যে ফল কিনা খাওয়াইতে পারো না, ফলের মধ্যে এরকম ভাবে হাত মারছে, এটা তো ভবিষ্যতের চোর হইব, সালমান এফ রহমান হইব, কথা কোন ঠিক কিনা? মানুষে তারে খুব অপমান করছে বাজারের মধ্যে। বাড়িতে আইসা খুব মেজাজ 420, বরগায় তাড়াতাড়ি বলো এই সন্তান পেটে থাকতে কি করছো, সত্য কথা না বললে আজকে তোমারে কি করব, তালাক দিয়ে লইব। কারণ ওয়াদা তো ছিল তারা কোনোদিন কি করবে না, চুরিদারি করবে না। ওই স্ত্রী চিন্তা ভাবনা করে হঠাৎ একটা বিষয় মনে আসছে, কই শোনো কি হয়েছে, কেন? সেটা পরে বলবো, আগে বলো তুমি এই সন্তান পেটে থাকতে কারো কাছ থেকে কোনো জিনিস না কইয়া না বইলা খাইছো কিনা? কয় একদিন আমি বাড়ির ছাদে উঠছিলাম, বাড়ির ছাদে ভাড়াটিয়ে থাকতো, ওই বাড়িওয়ালার উঠোনের মধ্যে একটা বড়ই গাছ ছিল, তো পেটে বাচ্চা আসলে তো মহিলাদের এমনি একটু টকমক খাইতে একটু ভালো লাগে, কথা ঠিক না ভাই? ঠিক। তা ছাদের উঠে দেখে বড়ইগুলি মাশাআল্লাহ পাইকা রয়েছে, একেবারে ছাদের মধ্যে ধরে রাখছে। তা চিন্তা করছে বাড়ির মালিকের তো বাসা, আমরা তো এদেরই, 2-4টা বড়ই খাইলে আর মালিকের কাছে বলার কি আছে, এটা সামথিং বিষয়। এই জন্য আমি 2-4টা বড়ই সেদিন পাইরা খাইছিলাম, কিন্তু বাড়ির মালিকের কাছে, বড়র মালিকের গাছ যার, তাকে আমি বলার প্রয়োজন মনে করি নাই। সেই কারণেই তো আজকে তোমার ছেলে এই 6 বছরের মাথায় আইসা তোমার ওই বড়ই না বইলা খাবার কারণে আজকে সে বড়ই টুকরির ভিতরে কি দিছে, হাত ঢুকাই দিছে। মুসলমান ভালো করে বুঝবেন, তাহলে খারাপের একটা আসর 100 বছর পর হলেও পরে। এই জন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালো চাই, মুত্তাকি পরহেজগার চাই, তাহলে আমাদের হারাম কাজ কইরা না, হারাম বর্জন কইরা, হারাম বর্জন কইরা। বলতেছিলাম 1 নম্বরে আল্লাহকে বন্ধু বানাইবো। বন্ধু বানাইতে হলে নামাজ পড়া না, না পড়া? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু পুরুষরা পড়বো, মহিলারা না, কথা কন না? সবার জন্য পড়া দরকার, পুরুষ মহিলা, পৃথিবীর প্রত্যেকটা বালেগ বালেগা নারী পুরুষের জন্য যেদিন থেকে বালেগ হয় সেদিন থেকে মরণ পর্যন্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়াটা ফরজে আইন, কথা বলুন ঠিক কিনা? পড়বেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, যে নামাজ পড়ে না, রাসূল বলছেন ইসলামে তার কোনো অংশ নাই। যেই ব্যক্তি ঠিক মতে নামাজ পড়বে না, ইসলাম ধর্মের মধ্যে তার কোনো অংশ থাকে না। এই জন্য মুসলমান বাজানেরা আমার, আল্লাহকে বন্ধু বানাইতে গেলে যতগুলো ভালো কাজ আছে এর মধ্যে সর্বপ্রথমের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে বন্ধু বানাইবো, 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়বো তো ইনশাআল্লাহ। রমজান আসলে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করব।
হজ ফরজ হইলে হজ্জে বাইতুল্লাহ আদায় করব। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার খেদমত করব। শ্বশুর শাশুড়ি আছে মা বোনরা গো শ্বশুর শাশুড়ি খেদমত করবেন। নিজের স্বামীরা স্ত্রীর হক আদায় করবেন, স্ত্রীরা স্বামীর হক আদায় করবেন। এইভাবে যদি আমরা সঠিক কাজগুলো সঠিক পন্থায় করতে পারি, তাহলে আল্লাহ কয় বান্দা তুমি আমার বন্ধু হইতে পারবা। আর তুমি যদি আমার বন্ধু হয়ে যাইতে পারো, দুনিয়া আখিরাত কোনো অবস্থাতে তোমার কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমরা কারে বন্ধু বানাইবো? আল্লাহ বলেন ওয়া রাসূলুহু। 1 নম্বরে তোমরা আমি আল্লাহকে বন্ধু বানাও, 2 নম্বরে তোমরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাও। কারণ কি রে বন্ধুরা আমার, নবীজিকে বন্ধু বানালে কি লাভ? সহিহ বুখারীর বর্ণনায় আসছে কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্না করবে। মানুষগুলো দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যায় বলবে আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের প্রথম বাবা, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচারের কাজ যেন শুরু করে দেয়। 50,000 বছর ধরে দাঁড়িয়ে আছি, আর সহ্য হয় না, আপনি একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আজকে আল্লাহ যত রাগান্বিত অবস্থায় আছে আমার ক্ষমতা নাই। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ইয়াকুব আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ইউসুফ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। লূত আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। দাউদ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। মূসা পয়গম্বর বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ঈসা রূহুল্লাহ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আর একমাত্র মদিনাওয়ালা বিশ্বনবী সেদিন বলবেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। সমস্ত নবীরা বলবেন আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান। আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ আপনি আমার এই গুনাহগার উম্মতকে বাঁচান। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার রাসূলকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? রাসূলকে বন্ধু কেমনে বানাবো? রাসূলের সুন্নাত নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। রাসূলের সুন্নতের টুপি মাথায় দিতে হবে, রাসূলের সুন্নতের দাড়ি থোতায় রাখতে হবে, রাসূলের সুন্নতের জামা কাপড় পরিধান করতে হবে, নবীজির যত আদর্শ আছে সব মানতে হবে। আমার আপনার রাসূল 63 বছর জিন্দেগিতেও কোনো দিন একটা মিথ্যা কথাও বলেন নাই। সুবহানাল্লাহ। কারোর সাথে প্রতারণা করেন নাই, ধোঁকাবাজি করেন নাই, ওজনে কম দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, পুরুষদের হক নষ্ট করে নাই, মানুষের উপরে জুলুম করে নাই। এই জন্য বন্ধুরা আমার রাসূলের এই সমস্ত সুন্নাতগুলো আমাদের জীবনে যদি বাস্তবায়িত করতে পারে, তাইলে আমরা রাসূলের উম্মত হইতে পারবো, রাসূলের খাঁটি আশিক হইতে পারবো, নবীজির আশিক রাসূল হইতে পারবো। আর রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, আর যে আমি রাসূলকে মহব্বত করবে সে আমি রাসূলের সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য রাসূলের আদর্শ মানবো, রাসূলের স্টাইলে চুলের কাটিং দিব। আজকে আমাদের যুবকরা তো ওই পশ্চিমা স্টাইলে চুলের কাটিং দেয়, কথা কোন ঠিক কিনা? উল্লুক ভাল্লুকের মতো চুলের কাটিং দেয়। আমাদের মেয়েরা ওই হিন্দুস্তানের চ্যানেল দেখে দেখে তাদের স্টাইলের জামা কাপড় পরিধান করে। হায় যদি আমরা বুঝতাম, আমরা যদি মদিনাওয়ালার আদর্শে আদর্শবান হইতে পারতাম, কতই না সুন্দর হইতো। এই জন্য 2 নম্বরে রাসূলকে বন্ধু বানাইবো, 3 নম্বরে নেককার ইমানদার আল্লাহওয়ালা নামাজিদেরকে বন্ধু বানাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর মানুষকে বন্ধু বানাইতে আল্লাহ নিজে হুকুম দিবেন। 1 নম্বর আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমরা আমি আল্লাহকে বন্ধু বানাও। 2 নম্বর ওয়া রাসূলুহু,
আমার রসুলকে বন্ধু বানাও। তৃতীয় নাম্বার ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন, যারা আল্লাহকে মানে, নামাজ পড়ে, জিকির করে, হজ করে, যাকাত দেয়, মানুষের সাথে নম্র আচরণ করে, এমন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদেরকে মুহাব্বত করবা, আলেম পীর সাহেবদেরকে, আলেমদেরকে মুহাব্বত করবা, সমাজের নেককার মানুষদেরকে তুমি বন্ধু বানাইবা। তাইলে দেখবা তুমিও ওই নেককারের উসিলায় তুমিও নেককার হইতে পারবা। কথা কোন ঠিক কিনা? আর গাঞ্জা খোরের যদি বন্ধু বানাও, ইয়াবা খোরের যদি বন্ধু বানাও, নর্তকে যদি বন্ধু বানাও, তোমাকেও তার সোহবতে তার মতোই বানায় ছাড়বে। এর জন্য আমরা সমাজের কোনো খারাপ মানুষকে বন্ধু বানাবো না, খারাপের সাথে কোনো সঙ্গ দিব না। যারা হক পথে চলে, সত্য পথে চলে, সঠিক পথে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদেরকে আমরা বন্ধু বানাইবো। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা মা বোনদেরকে বলে গেলাম, পর্দার ভিতরে চলবেন, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসাগুলোতে দিয়া এরকম ভাবে কোরআনের হাফেজ আলেম বানাইবেন। এই জন্য আপনাদেরকে আমি শেষ কথা বলে গেলাম, এই যে আমাদের ভাইজান মাদ্রাসার এই উদ্যোগে প্রত্যেক বছর এখানে মাহফিল করে আপনাদেরকে সাথে নিয়া, দুশ্মনী আদাওয়াতি ব্যক্তি স্বার্থে থাকতে পারে, কিন্তু দ্বীনি কাজের মধ্যে আমরা কোনো দুশ্মনী করব না। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।